এবং দ্বীনের জ্ঞান পিপাসু সমস্ত ছাত্র ভাই ও বিভিন্ন জায়গা থেকে আগত সুধীমণ্ডলী, আজকে ঘোড়ারাস মাদ্রাসার এই প্রাঙ্গণে বানাত মাদ্রাসার উদ্বোধনী সভা আসলে একটা পরিচয় হিসেবে, যে এখানে মহিলাদের বা মেয়েদের পড়ার একটা ব্যবস্থা হচ্ছে। যারাই আপনারা আগ্রহী আপনাদের মেয়েদেরকে এখানে নিয়ে আসবেন এবং যতটা সম্ভব এবং ক্যাপাসিটি মাদ্রাসার থাকবে সেই হিসেবে তারা তাদের গ্রহণ করবে এবং শিক্ষা দীক্ষা দিবে ইনশাআল্লাহ, এটাই আশা আমাদের। ফজিলতুল শেখ আরিফুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ উনি যেইভাবে জ্ঞান গর্ব আলোচনা রাখলেন, এরপরে আর খুব বেশি আলোচনার প্রয়োজন থাকে না, কিন্তু মানুষ আলোচনার ভঙ্গিমায় হয়তো কিছুটা প্রভাবিত হয়, এই জন্য বক্তা বেশি রাখতে হয়। আর সেই হিসেবেই বিভিন্ন ধরনের আলোচক এসে কিছু কিছু আলোচনা রেখে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ। সূরা তাওবার আয়াত নম্বর 9। যারা মুমিন নারী এবং মুমিন পুরুষ তারা এক অপরের বন্ধু, তাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, বাধা দেবে। এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুমিনুন এই শব্দ বললেন না, ওয়াল মুমিনাত এই শব্দটিও বললেন। এর অর্থই হচ্ছে যে এর দায়িত্ব ভালো কাজ, সৎ কাজের আদেশ, মন্দ কাজ থেকে বিরত রাখা বা আমর বিল মা'রুফ নাহি আনিল মুনকার, এই কাজের দায়িত্ব পুরুষের সাথে সাথে মহিলাদের উপরেও। মান আমিলা মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে তোমাদের মধ্যে ভালো কাজ করবে সে পুরুষ হোক অথবা নারী হোক আর সে মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আমি সবচাইতে উত্তম জীবন দান করব। কোরআন মাজিদের যে আয়াত প্রথমে অবতীর্ণ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটাও একটা সাধারণ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এটিও একটি নর্মাল আয়াত, কোনো পুরুষকে খাস করা হয়নি। এই জন্যই দেখা যাচ্ছে প্রথম যুগ থেকে নিয়ে শেষ পর্যন্ত আসলে মহিলারা যে পিছিয়ে ছিল খুব বেশি এমনটা নয়। আমরা পিছিয়ে ছিলাম, তাদের বিষয়ে আমরা খুব বেশি জ্ঞান অর্জন করতে পারিনি। প্রথম দিক থেকেই অন্যান্য সমাজ তারা জ্ঞান থেকে সবসময় পিছিয়ে থেকেছে, তুলনামূলক মুসলিমরা তারাই জ্ঞানের দিকে বেশি এগিয়ে থেকেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে আসলেন, সর্বপ্রথম যিনি নবুয়তের উপর ঈমান নিয়ে আসলেন তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে সবচাইতে বেশি যিনি সাপোর্ট করেছিলেন তিনি ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কারণেই যেই বছর তিনি মারা যাচ্ছেন, 50 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সেই সময় সেই বছরকে আমুল হুজন বলা হচ্ছে, সবচাইতে দুঃখের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেহেতু যিনি সবচাইতে বড় সাপোর্ট করতেন তিনি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। তিনি ছিলেন একজন নারী এবং শ্রেষ্ঠ নারীর একজন। আমরা যদি হাদিসের কিতাবগুলো দেখি, প্রায় 216 জন সাহাবিয়া তারা হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে 31 জন মহিলার হাদিস পাওয়া যায়, সহিহ মুসলিমে 36 জন মহিলার হাদিস পাওয়া যায়, সুনান আবু দাউদের মধ্যে 75 জনের হাদিস পাওয়া যায়, সুনান তিরমিজির মধ্যে 46 জনের, সুনান নাসাইর মধ্যে 65 জনের এবং সুনান ইবনে মাজার মধ্যে 60 জন মহিলার হাদিস পাওয়া যায়। এতগুলো হাদিস শুধুমাত্র কুতুবে সিত্তা, যেই 6টি কিতাব সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা, এই যে কুতুবে সিত্তা বলা হচ্ছে, এর মধ্যেই 2664টি হাদিস, 67টি হাদিস, 2764টি হাদিস শুধুমাত্র মহিলাদের কাছ থেকে। এতগুলো হাদিস যেগুলোতে মহিলা, এই জন্যই আলাদাভাবে তাদের বাব এবং তাদের চ্যাপ্টার রাখা হচ্ছে যে as-সাহাবিয়াত,
সাহাবিয়া তারা বা তাদের মধ্যে আল মুহাদ্দিসাত মিনান নিসা এই ধরনের কিতাব আলাদাভাবে পাওয়া যায়, যে মহিলা রাবি বা মহিলা বর্ণনাকারী তাবকায়ে উলার একটি আলাদা, তারপরে পরের তাবকাতে এরকমভাবে আলাদা আলাদাভাবে তাদেরও একটা দিক দেখা যাচ্ছে। খাইরা, হযরতে খাইরা, ইনি হাসান বাসারি তার মা ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার তিনি বাঁধি বা লন্ডি ছিলেন। অনেক বেশি ইসলামের জ্ঞান তিনি বিতরণ করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে অনেক আলোচনা শুনলাম। 2210টি হাদিস শুধুমাত্র তার কাছ থেকেই বর্ণিত। তার ব্যাপারে বলা হচ্ছে হযরত আয়েশা শুধুমাত্র ঘরের বিষয় জানতেন নাকি আরো অন্যান্য বিষয়। হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তাকে কেউ এসে জিজ্ঞেস করছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি ফরায়েজের ব্যাপারে জানতেন? তিনি বললেন, কি বলছো? মাশাইখাতাস সাহাবা, সাহাবাদের মধ্যে যারা একেবারে বয়স্ক এবং বৃদ্ধজন তাদের মধ্যে, তারাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফরায়েজের বিষয়গুলো জানতে আসতেন। এত তিনি ফাকিহা ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন একজন নয়, অসংখ্য। সাঈদ ইবনুল মুসাইয়িব তার মেয়ে, যখন তার সাথে বিয়ে দেওয়া হচ্ছে, ওয়াকি ইবনুল জাররাহ বিখ্যাত একজন মুহাদ্দিস, এবারে তিনি বিয়ের পরে শিক্ষকের কাছে বা এখন শ্বশুর হয়েছেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব তার কাছে যাচ্ছেন। তার স্ত্রী সাঈদ ইবনুল মুসাইয়িব তার হাত ধরে বসিয়ে দিচ্ছেন এবং বলছেন যে কোথায় যাচ্ছ? বলছেন আমি হাদিসের জ্ঞান অর্জন করতে যাচ্ছেন। তাআল, তুমি এসো, উহাদ্দিসুকা হাদিস সাঈদ ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িবের কাছে যা হাদিস আছে সব কিছু আমি জানি, আমি তোমাকে ঘরেই পড়িয়ে দেবো। তার স্ত্রী বলছে। এই ছিল নারী শিক্ষার একটা স্পিরিট, এবং এইভাবেই নারীরা জ্ঞান অর্জন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু সাঈদের হাদিস, খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস নম্বর 2633, সহিহ বুখারী হাদিস নম্বর 101 এর মধ্যে একজন সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যাহাবার রিজালু বিআহাদিসিক, হে আল্লাহর রাসূল, আপনার সমস্ত হাদিস তো পুরুষ সাহাবীরা তারা নিয়ে চলে গেল। ফাজআল লানা ইয়াওমান, একটা দিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিন, যেই দিন আপনি আল্লাহ যেই জ্ঞান আপনাকে দিয়েছেন সেই জ্ঞান আপনি আমাদেরকে শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজআলনা ইয়াওমা কাযা ওয়া কাযা, অমুক অমুক দিন তোমরা আসবে। ফাজতামা'না, তারা এক জায়গায় একত্রিত হতেন। ফাতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে আসতেন এবং তাদেরকে ওয়া ইউআল্লিমুহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই হিসেবে শিক্ষা দিতেন। শিক্ষার প্রচলন এটা সেই যুগ থেকেই চলে আসছে। তারপরে আমরা যদি দেখি খায়রুল কুরুনে বিষয়গুলো ছিলই, মাঝে অনেকটা কম হয়ে গেল, যেটা ইনহিতাত বলা হচ্ছে, বা মুসলিমদের অধপতনের একটা যুগ চলেছিল। চারিদিক থেকে বিভিন্ন ধরনের ফিতনা ইত্যাদি এইসবগুলো ছিলই। তারপরেও নারীদের শিক্ষার ব্যবস্থা খুব একটা কমে থাকেনি। আমরা ভারতবর্ষের যদি অবস্থা দেখি তাহলে পারে গিয়াসউদ্দিন বালবাক, যিনি মালওয়া সেই জায়গার প্রধান ছিলেন, তার মেয়ে ছিল রাজিয়া সুলতানা, তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন। তারপরে যখন মুঘল সাম্রাজ্যরা আসলেন, সেই সময়ও আমরা আলতুতমিশ তাকে দেখতে পাচ্ছি। তেমনি আকবর ফতেপুর সিকরিতে তাদের বিশেষভাবে রাজ পরিবারের মেয়েরা যেন বেশি বেশি শিক্ষা অর্জন করতে পারে, যার কারণে তারা মহিলা শিক্ষিকাকে সেখানে নিযুক্ত করে দিতেন। এবং এদের মধ্যে যেমন হুমায়ুনের মেয়ে গুলবদন, সে হুমায়ুন নামা একটা আলাদাভাবে বই লিখলেন ফার্সিতে, এবং বড় লাইব্রেরি তৈরি করলেন শুধুমাত্র সেখানে মহিলারা তারা জ্ঞান অর্জন করবে বলে। তেমনি জাহাঙ্গীর তার মেয়ে এবং আকবরের প্রথম স্ত্রী, সে আলাদাভাবে এইরকম আলাদা শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করলো তার রাজমহলের মধ্যে, এবং সেখান থেকে তারা শিক্ষা অর্জন করতেন। জাইবুন নিসা ছিল, শাতিউন নিসা, আওরঙ্গজেবের মেয়েরা, তারা বই লিখলো এবং খুব ভালো ভালো আরবিতে বই লিখলো এবং ফার্সিতে বই লিখলো। আর তাদের মধ্যে বিশেষভাবে যে জাইবুন নিসা ছিল, সে ফার্সি কবিতাও খুব ভালো লিখতে পারত। এইরকমভাবে নারীদের মধ্যে শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিলই আমাদের ভারতবর্ষেও। এটা তো অনেক দূরের কথা, আপনাদের পাশেই সাওলাতুন নিসা বা মাদ্রাসা সাওলাতিয়া বিখ্যাত একটি মাদ্রাসা মক্কার ভূমিতে। এখন আমরা জানি যে অনেক কিছু রিলিফ হিসেবে অনেক সময় আমরা আরব কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে থাকি যে তাদের পক্ষ থেকে হয়তো কোনো সাহায্য আসবে, কোনো মদদ আসবে ইত্যাদি। অনেক যুগ একটা কেটে গিয়েছে, ভারত থেকে আরব দেশগুলোতে যেত। এখনও ফজিলত শেখ আব্দুর রহমান আল আদিল আছেন এবং তারা ওই সব জায়গাতে কাজ করেছেন,
যে যেমন মারাদ আল কোরআনি, কোরআন মিউজিয়াম যেটা মদিনাতে, সেখানে অনেক জিনিস যেগুলো ভারত থেকে গিয়েছে। এরকম সৌদি আরবের অসংখ্য বিষয় যেগুলো ভারত থেকে গিয়েছে এবং সেখানে কার্পেট হোক বা হারামের বিভিন্ন জিনিস হোক, এরকম ভারত থেকেই সব গিয়েছিল। মাদ্রাসা সাওলাতিয়া এটা বিশেষ একজন মহিলার নামে তৈরি হয়েছে। সেই মহিলার নাম ছিল সাওলাতুন নিসা। সেটা আপনাদেরই জেলা, আপনাদেরই পার্শ্ববর্তী জায়গা দেগঙ্গার তিনি ছিলেন সাওলাতুন নিসা। বিয়ে হলো লুৎফুল হক, এই বেলেঘাটা, কলকাতা বেলেঘাটা যেটা সল্টলেকের ওখানে বিয়ে হলো। এবং বড় জমিদার ছিল সেই সময়। তার স্বামী মারা যাওয়ার পরে তিনি তার সমস্ত সম্পত্তি ইসলামিক শিক্ষার জন্য তিনি দান করে দেবেন। এই জন্য রহমাতুল্লাহ কিরানভিকে তিনি দিয়ে দিলেন তার হাতে। এবং তিনি মক্কার বুকে, সেই সময় কোনো মদিনা বিশ্ববিদ্যালয় বলুন, উম্মুল কোরা বলুন, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, সেটা 1873 সালে। তখন শিক্ষা কি জিনিস, কিভাবে মাদ্রাসা হবে, এর কোনো ধারণাই ছিল না। সেই রকম জায়গাতে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হলো। আপনাদেরই এখান থেকেই সাওলাতুন নিসা তার সমস্ত সম্পত্তি দিলেন। তিনি খুব বড় জ্ঞানী ছিলেন, নিজে খুব বড় আলেমা এবং খুব বড় জ্ঞানী ছিলেন, যার কারণে জ্ঞানের পিছে তার সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন। শেষে রহমতুল্লাহ কিরানভি 1873 সালে মক্কাতে মাদ্রাসা সাওলাতিয়া কায়েম করলেন। সেই মাদ্রাসাটি আজ পর্যন্ত আছে মক্কাতেই। এই ছিল অবদান মহিলাদের। অতএব মহিলারা তাদের যে শিক্ষায় তাদেরকে পিছিয়ে রাখবো বা এগিয়ে নিয়ে যাব না, এরকম যেন আমাদের মনোভাব কখনোই না হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা শেখ আরিফুল ইসলাম তিনিও পড়লেন, মানুষকে ডবল আজর দেওয়া হয় কয়েকটি জায়গাতে। তার মধ্যে 3টি কথা একসাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কোন একজন আহলে কিতাব, ইহুদি বা খ্রিস্টান ছিল, সে নিজের নবীর উপরে ঈমান রেখেছিল, আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে রসুলের উপরে ঈমান রাখলো, ফালাহু আজরান, তার ডবল আজর। তেমনি একজন ব্যক্তি, যে ব্যক্তি কোনো একজন লন্ডি বা বাঁধি তার কাছে আছে, তার সাথে তার এবার ঘর হলো, তাকে খুব ভালো ফাআদ্দাবাহুন্না ওয়া আহসানা তাদরিবাহুন্না, খুব ভালোভাবে তাকে দীক্ষা দিল এবং তালিম দিল, তারপরে তাকে আবার স্বাধীন করে দিল এবং বিয়ে করলো, তাহলে পরে তার জন্য ডবল নেকি। এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডবল নেকির কথা বলছেন। যদি কেউ কোনো নারীকে বা কোনো বাঁধিকে তাদেরকে যদি সে শিক্ষা দেয় এবং ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে, তাহলে পারে তাদের জন্য। একই রকমভাবে গার্জেনের উপরে অবশ্যই এই দায়িত্বটি আসছে। যদি মা ভালোভাবে শিক্ষিতা হতে পারে, তার লাভ হচ্ছে বাচ্চা যখন ফুটফুটে হবে, কথা বলতে শিখবে, সে মোবাইলের এই যুগে তো বিশেষভাবে খুবই বেশি প্রয়োজন। যা শেখানো হচ্ছে না তার কয়েক গুণ বেশি শিখে যাচ্ছে বাচ্চারা, সেই মোবাইলের কার্টুন দেখে, তার বিভিন্ন ভিডিও দেখে, ইউটিউব দেখে। আর চালাতে আপনি জানেন না, কিন্তু তারা সব শিখে গিয়েছে, কিভাবে স্কিপ করতে হবে, কিভাবে চেঞ্জ করতে হবে, কিভাবে অ্যাডভার্টাইজ কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু 2 বছর, 2.5 বছর বা 1.5 বছরের বাচ্চারা তারা শিখে গিয়েছে। আর যখন শিখে যাচ্ছে এইরকম জায়গাতে তাদের সঠিক ট্রেন্ড করার জন্য আগে মায়েদেরকে সঠিক ট্রেন্ড হতে হবে, যে তাকে কোন জায়গায় কোন দোয়া পড়তে হবে এবং কি শেখাতে হবে। যখন এইরকম প্র্যাকটিক্যালিভাবে শিখবে, তখন অবশ্যই সুসন্তান হিসেবে সে তৈরি হবে। পরবর্তীতে আপনি যে জায়গায় নিয়ে যান না কেন, তার মনের মধ্যে ভেতরে যে দোয়াগুলো শিখে নিয়েছে, সেই দোয়াগুলো ইনশাআল্লাহ সে কখনোই ভুলবে না। এই জন্যই আল ইলমু ফিস সিগারি কান নাকশি ফিল হাজার, বাল্যকালে যদি কেউ জ্ঞান অর্জন করে তাহলে পারে সেটা পাথরের দাগ হিসেবে হয়ে যায়। অতএব আমাদেরকে মায়েদেরকে শিক্ষিতা করে তুলতে হবে, গড়তে হবে। আর শেষ একটি পয়েন্ট, একটি বালিকা মাদ্রাসা চালানোর জন্য অনেক অনেক বড় চ্যালেঞ্জ সামনে থাকে। কয়েকটি চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে মহিলা শিক্ষিকা পাওয়া খুব কঠিন। হয়তো পাওয়া যায়, তার শ্বশুর বাড়ি থেকে ছাড়ছে না, বা কিছুদিন পাওয়া গিয়েছে, তার বিয়ে হয়ে গেছে, অন্য কোথাও চলে গিয়েছে। এই যে এই একটা ফ্যাক্ট কাজ করে, এটা একটা সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকে একটা গার্লস মাদ্রাসা বা বালিকা মাদ্রাসা চালানোর ক্ষেত্রে। সেকেন্ড যেই বিষয়টি কাজ করে, মেয়েদের তুলনামূলক অসুখ একটু বেশি হয়, সেই যে জায়গাটাতে কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে, যার কারণে গার্জেনদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা তাদের কাছ থেকে এতটা বেশি পাওয়ার আশা করবেন না যতটা ছেলেদের কাছ থেকে পাওয়া যেতে পারে। তাদেরকে কাওয়ারির বলা হচ্ছে, তাদেরকে নাসিফাতুল আকল ওয়া দ্বীন বলা হচ্ছে। বিভিন্ন রকমভাবে তারা কোমল প্রকৃতির, তাদের শরীরের গঠন আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তৈরি করেছেন।
অতএব পরবর্তীতে খুব বেশি দোষারোপ করবেন শিক্ষকদের, এখানকার যারা দায়িত্বশীল তাদেরকে, যে না খুব বেশি কিছু হয়ে উঠতে পারছে না ইত্যাদি ইত্যাদি, এটাও যেন মনের মধ্যে না থাকে। এর মাঝে যতটা সে শিক্ষিতা হয়ে যেতে পারে আমরা সেটাকেই প্লাস পয়েন্ট বা আমরা পজিটিভ দিক মনে করে আমরা তাতেই শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুমতি দান করুন, যেন আমরা আমাদের ছেলেদের মতো মেয়েদেরকেও সুশিক্ষিতা গড়ে তুলতে পারি এবং বিশেষভাবে তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বানাত মাদ্রাসার যে প্রচেষ্টা